হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা আজকে দেখতে পাচ্ছেন একটি মাল্টি সকেট নিয়ে এসে হাজির হয়েছি। আজকে কীভাবে একটি মাল্টি সকেট রিপেয়ার করতে হয় আমরা সে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা চেক করব আসলে কি সমস্যা। এই মাল্টি সকেটটিতে লাইন নেই, কোনো পাওয়ার আসে না। আমরা প্রথমত খুলে নিচ্ছি স্ক্রুগুলো। তারপরে এখন আমরা চোখে যতটুকু দেখা যায় দেখার জন্য চেষ্টা করব, ভিজুয়ালি দেখব আসলে কিছু সমস্যা পাই কিনা। ভিজুয়ালি চোখে দেখা অবস্থায় কোনো কিছু সমস্যা আমরা পাচ্ছি না, কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এখনো। একটা জায়গায় আমরা একটু কালো স্পার্কিং এর একটা পয়েন্ট দেখা যাচ্ছে, যে কেবল থেকে একটা স্পার্কিং হয়ে সাদা মাল্টি সকেটের যে বডি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। আমরা ট্যাপ খুলে দেখব এই জায়গায় কোনো প্রবলেম আছে কি না। তার জন্য আমরা ট্যাপিং খুলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ট্যাপগুলো খুলে নিচ্ছি আস্তে আস্তে। এখানে কোনো প্রবলেম আছে কিনা আমরা এই যে কালো দেখা যাচ্ছে, এই যে আমরা সমস্যা একটু পেয়ে গেছি। এখানে অনেক কালো হয়ে গেছে, ট্যাবের মধ্যে স্পার্কিং হয়ে যে বিচ্ছিন্ন হয়েছে সংযোগ, যার কারণে হয়তো সংযোগটি বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের মাল্টি সকেটে কোনো পাওয়ার নেই। এখন আমরা এই সকেটের যে কেবলটি আছে, এই কেবলটি আমরা চেক করব। তার জন্য আমাদের প্রয়োজন হবে সিরিজ লাইন দিয়ে আমরা আসলে এই সকেট কেবলটি চেক করব। প্রথমত আমরা ছুলিয়ে নিই একটি নাইফ দিয়ে, তারের দুটি মাথা আমরা বের করে নিতে হবে এবং আস্তে করে, যাতে ইনসুলেশন অন্য সাইডে ক্ষতি না হয় সেইভাবে আমরা ছুলিয়ে নেব একটি নাইফ কাটারের মাধ্যমে। তারপর আস্তে আস্তে টেনে আমরা ইনসুলেশন উঠিয়ে আলতো করে আস্তে আস্তে একটু টান দিয়ে দুইটাকে আমরা দুদিকে সমানভাবে ভাগ করে দিই। এখন আমরা একটি কাটিং প্লাসের সাহায্যে ইনসুলেশনের মাথাটুকু সরিয়ে নেব, আমাদের কন্ডাক্টর দেখার জন্য। আমরা এখন কেবলটি ঠিক আছে কিনা তা চেক করব সিরিজ লাইনের মাধ্যমে। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ল্যাম্প জ্বলবে। 100 ওয়াটের ল্যাম্পে আমরা সিরিজ লাইন চেক করব। আমাদের এখানে দুটি সিরিজ লাইন আছে, 100 ওয়াট 200 ওয়াট। 100 ওয়াটের মাধ্যমে চেক করছি, তার মানে আমাদের ওকে আছে, কেবলটি ওকে আছে। এখন কেবল যেহেতু ওকে আছে, তাহলে আমাদের আর কোনো সমস্যা আপাতত আমরা দেখছি না। আমরা কেবলটিকে জয়েন করার চেষ্টা করছি। আগের পুরাতন কেবলটি খুলে নিচ্ছি। পুরাতন কেবল এটার মধ্যে আর জয়েন্ট দেব না, আমরা নতুন করে জয়েন্টের কাজ করছি। সেখানে জয়েন্ট দেওয়ার জন্য আমরা এই কেবলের মাথা মাল্টি সকেটের যে ওয়্যারগুলো আছে সেই ওয়্যারের মধ্যে আমরা পেঁচিয়ে নেব। তার আগে একটি গিট দিয়ে নিচ্ছি, যাতে কোনো টানা হেঁচড়ার কারণে মাল্টি সকেট থেকে কেবলটি যেন ছুটে না যায়। এবং আমরা কেবল মাল্টি সকেটের ওয়্যারের মধ্যে আমাদের কেবলের যে ওয়্যার আছে সেখানে জয়েন্ট করে দিচ্ছি। পেঁচিয়ে খুব টাইট করে জয়েন্ট দিতে হবে, আর না হলে স্পার্কিং করে কেটে যেতে পারে।
আপনারা দেখতে থাকুন, আমরা কাজ করছি আস্তে করে সমান করে। মাল্টি সকেটের যে পয়েন্টগুলো আছে ওয়্যারটা আমরা কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এমনকি পরবর্তী একটি লাইন শেষ হয়েছে, আমাদের আরেকটি লাইন আছে বাকি, লাইন এবং নিউট্রাল। লাইন নিউট্রাল এখানে ম্যান্ডেটরি নেই, যেহেতু সুইচটা প্রবলেম। এই সুইচ যেহেতু প্রবলেম, তাহলে আমার লাইন নিউট্রাল চিহ্নিত না হলেও তেমন কোনো সমস্যা নেই। আর এখন আমি আরেকটি ক্রিম্পিং প্লায়ার্স দিয়ে আমরা কেবল ইনসুলেশন আর কিছু উঠিয়ে নিয়েছি, এবং সেমভাবে যে আরেকটি পয়েন্ট থাকে, একটি পয়েন্ট এবং আরেকটি পয়েন্ট, দুটি পয়েন্টেই আমরা দুটি তার দুই জায়গায় জয়েন্ট দিয়ে দিয়েছি। আস্তে আস্তে লাস্ট একটি তার জয়েন্টের বাকি ছিল, এটাও আমরা প্রায় শেষের দিকে। আমরা একটি নব থাকে এই পয়েন্টগুলোর, পাতিগুলোর এই নবের ভিতর দিয়ে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে, জিনিসটা যাতে মজবুত হয়। যতটা লুজ কানেকশন থাকা যাবে না প্রিয় ভিউয়ার্স। লুজ কানেকশন থেকেই মূলত ফায়ারিং যে ইস্যুগুলো হয়, ইলেকট্রিক্যাল সবচেয়ে মারাত্মক ইস্যু। আপনারা দেখতেছেন আজকে আমাদের মাল্টি সকেট কিভাবে রিপেয়ার করতে হয়। কারণ কিছু ময়লা ডাস্ট ছিল, আমরা ডাস্টগুলো ফেলে দিলাম, এবং কিছু ওয়্যারের টুকরোগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি, যাতে এটার ভিতরে জমা না থাকে। এবং ব্রাশ দিয়ে আলতো করে আমরা একটু একটু কোনো ডাস্টিং যাতে না থাকে সরিয়ে নিলাম। বন্ধুরা, সবগুলো আস্তে আস্তে সকেটের যে পয়েন্টগুলো আছে সবগুলোই আস্তে আস্তে চেপে দিয়েছি, যাতে নাড়াচাড়া খেয়ে খুলে না আসে। কারণ এটা যদি খুলে, সে আপনার লাইন দিয়ে চেক করলাম যে লাইন ওকে আছে, ইন্ডিকেটর লাইট জ্বলেছিল। আমরা এখন সকেটটি মাল্টি সকেট রিপেয়ার করে শেষ পর্যায়ে আসছি, এমনকি স্ক্রুগুলো টাইট দিয়ে দিচ্ছি, বডির স্ক্রু। এবং আপনাদেরকে দেখাবো চেক করে যে আসলে একটি চার্জার লাগিয়ে ওকে হয়েছে কিনা। প্রথমত আমরা লাইন দিয়ে দিচ্ছি, লাইন সিরিজ লাইনই আমরা ইউজ করছি। এই লাইন বাতিটি দেখতে পাচ্ছেন জ্বলতেছে, ইন্ডিকেটর, এমনকি চার্জারের বাতিটা জ্বলছে। এই দেখেন সবগুলো গড় আমরা আস্তে আস্তে চেক করছি যে গড়গুলো ঠিক আছে কিনা। সবগুলো গড়ই ঠিক আছে, আস্তে আস্তে আমরা সবগুলো চেক দিয়ে দিচ্ছি, সবগুলো গড় ওকে আছে।